এই অঙ্কটাই যে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপের যদি আমরা হচ্ছে ট্রুথ টেবিলটা দেখি তাহলে দেখি যে ক্লক যখন জিরো যদি পজিটিভ এটা যদি হচ্ছে আমার পজিটিভ এজ ট্রিগারিং যদি হয়, ক্লক যদি আমার জিরো হয় তাহলে সেটা মেমোরি হিসাবে কাজ করবে। সাপোজ এটা যদি কিউ এন এর ভ্যালু যা ছিল আগে, ক্লক জিরো হলে ডি এর ভ্যালু ওয়ান বা জিরো যাই হোক না কেন সেটা মেমোরি হবে। তার মানে কিউ এন প্লাস ওয়ান কিউ এন কে ফলো করবে। এবার ক্লক যদি ওয়ান হয় তারপর যদি ডি যদি জিরো হয় তাহলে কিউ এন প্লাস ওয়ান বা কিউ আউটপুট হবে কত, জিরো হবে। এবং যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে কি ওয়ান। দ্যাটস মিন হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ডি কে ফলো করে, ডি কে ফলো করে। এবং ক্লক যদি আমার কি হয় পজিটিভ, যদি পজিটিভ এজ ট্রিগারিং যদি জিরো হয় তাহলে সেটা মেমোরি হিসাবে কাজ করবে। তাহলে নেগেটিভ এজ ট্রিগারিং হলে তার অপোজিট হবে। নেগেটিভ এজ ট্রিগারিং হলে এটা জিরো হইতে হবে, এটাও জিরো হইতে হবে, এটা ওয়ান হইতে হবে। ঠিক আছে? তার মানে এটা ওয়ান হলে নেগেটিভ এজ ট্রিগারের জন্য আমার যদি ওয়ান হয় তাহলে সেটা আমার হচ্ছে ডি কে, ওয়ান হলে আমার হচ্ছে মেমোরি হিসাবে কাজ করবে, আর জিরো হলে ডি কে ফলো করবে। এটার উপর বেস করে এই ম্যাথটা, পুরোটাই ম্যাথ। এটা আমরা একটু দেখি কিভাবে করা হয়েছে। এখানে প্রথম ডি ফ্লিপ ফ্লপে ইনপুট হচ্ছে ডি, ডি ইনপুট হচ্ছে কোনটা এইটা, এবং ক্লক হচ্ছে আমার হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে প্রথমটাই দেখি যে আমার ইনপুট হচ্ছে এটা, আর কিউ এর ইনিশিয়াল ই ছিল কি, স্টেট ছিল জিরো। ঠিক আছে? তো যতক্ষণ না পর্যন্ত ওয়ান হচ্ছে, আমার ক্লকটা অন যতক্ষণ আছে যদি পজিটিভ ট্রিগার, ততক্ষণ পর্যন্ত আমরা কি মেমোরি হিসেবে কাজ করি। তাহলে কিউ এর আগে কত ছিল, জিরো ছিল, তাহলে এই পর্যন্ত পুরোটা কি মেমোরি হিসেবে কাজ। দেন যেমনই অন হয়েছে, এবার অন হওয়ার পর কি করবে, ইনপুট ডি কে ফলো করবে। ইনপুট ডি কে ফলো, ইনপুট এই পয়েন্টে কত ওয়ান, তাহলে ওয়ান ওয়ান স্টেটে গেল। তারপর পুরোটাই গেছে এখানে হচ্ছে এভাবে ফলো লাগে ডি কে ফলো। ঠিক আছে? ডি কে ফলো, ভালো কথা। দেন এই পয়েন্টের পরে এসে আমার ইনপুট হয়ে গেছে কি জিরো। তো ইনপুট যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, তখন আমার হচ্ছে আর ডি কে ফলো করবে না, সেটা মেমোরিকে ফলো করবে। আর মেমোরিকে এই পয়েন্টের পরে আগের স্টেটে কিছু অন ছিল তাহলে অন পুরোটাই থাকবে। ঠিক আছে? এই পয়েন্টে আবার এই পয়েন্ট পরে হচ্ছে যে আমার যেহেতু ক্লক অন হয়েছে তার মানে ডি কে ফলো করবে। এই পয়েন্টের জাস্ট পরের পয়েন্টে ডি কত ওয়ান, তাহলে ওয়ান যাচ্ছে, জাস্ট এটাকে আমাদের ফলো, এইভাবে এটাকে follow। ঠিক আছে? তাহলে কিউবি এর আউটপুট কি হবে, কিউবি আর হচ্ছে যে তোমার হচ্ছে যে কিউ এ মানে হচ্ছে যে এক নম্বরে ফ্লিপ ফ্লপ আর দুই নম্বরে ফ্লিপ ফ্লপ, যেহেতু ইনপুট ক্লক সেম তাহলে কিউবিও কি হবে, এটাই সমান হয়ে যাবে কিউবি এর আউটপুট হবে। এবং হচ্ছে যদি আমি কিউসি বলি যে এই ফ্লিপ ফ্লপে ইনপুট এবং হচ্ছে যে তোমার ক্লক সেম, বাট এখানে কিন্তু নেগেটিভ এসডি আছে, নেগেটিভ। তাহলে আমার হচ্ছে যে নেগেটিভটাকে আমার হিসাব, তাহলে এটা কিরকম হবে, কারণ ডিফারেন্ট কালার দিয়ে দেখায়। লেটস সে ব্ল্যাক কালার বোঝা যাবে না, ব্ল্যাক কালার দিয়ে দেখায়। তাহলে নেগেটিভ ফলো করো। এখন ক্লক যেহেতু আমার এখানে জিরো, ঠিক আছে, তো জিরো যদি হয় তাহলে এই ইনিশিয়াল যেহেতু জিরো ছিল, ক্লক যখনই জিরো তাহলে আমার হচ্ছে জিরো থাকলে আমি কি করবো, আমার হচ্ছে যে ডি কে ফলো করা শুরু করবো। তো ডি কে ফলো করলে যদি ডি কে ফলো করা শুরু করে তাহলে এই পয়েন্টে আমার হচ্ছে তাহলে কিউসি এর আউটপুট কিরকম হবে, যেহেতু সরি আবার শুরু থেকে শুরু করছি। কিউসি এর আউটপুটটা এইটা কিউসি তে লিখে দেবে এখান থেকে শুরু। কিউসি হচ্ছে যেহেতু হচ্ছে ক্লাব ক্লক কত জিরো, তাহলে আমার ডি কে ফলো করবে। ডি কে যদি ফলো করে তাহলে কিউসি কি হবে, এইখানে এসে এইবার মোটর শুরু করবে। ডি কে ফলো করছে, ক্লক হচ্ছে কত আমার জিরো এই পজিশনে, তাহলে এই পর্যন্ত আমার ডি কে ফলো করছে, ডি কে ফলো করলো। দেন আমার ক্লক হয়ে গেছে কি ওয়ান। তো ক্লক যদি ওয়ান হয়ে যায় তাহলে কি মেমোরি, মেমোরি চলবে। তো মেমোরি এই পয়েন্টে আগে পয়েন্ট ওয়ান ছিল তাহলে ওয়ান চলতে থাকবে। ঠিক আছে? কোন পর্যন্ত, পুরা ওয়ান পর্যন্ত, এই ওয়ান পর্যন্ত। দেন হচ্ছে আবার কত জিরো হচ্ছে, জিরো জিরো যদি হয় তাহলে তার জাস্ট পরের পয়েন্টে যেহেতু নেগেটিভ ট্রিগার, তাহলে এখানে স্টেট চেঞ্জ করবে, মানে এটা হচ্ছে আবার কি ডি কে ফলো করা শুরু করবে। তো এই পয়েন্টের এই পয়েন্ট পর্যন্ত ডি কত ওয়ান, দেন হচ্ছে কি হচ্ছে আবার কি করবে, জিরোতে চলে যাবে। তাহলে ডি কোনটা, এইটা, এইভাবে জাস্ট ফলো করতে থাকবে, ফলো করতে থাকলো, এভাবে আমার হইলো এই পয়েন্ট।
এই পয়েন্টের পর হচ্ছে, আচ্ছা ড্রয়িংটা সুন্দর হইতেছে না, এই পয়েন্টে আবার পরে হচ্ছে কি আমার ক্লক হচ্ছে আবার কত 1, তাহলে আবার মেমোরি হিসেবে কাজ করবে, মেমোরি হিসেবে কাজ করবে এই পয়েন্টে, এই পয়েন্টে আসবে, এই পয়েন্টের পর হচ্ছে আবার দিকে ফলো করবে, যদি 1 যদি 1 তাহলে এরকম, এটা হবে আমার কিউসি হচ্ছে আউটপুট। এখন তাহলে এই যে কার্ভগুলো আঁকানো হয়েছে তাহলে এগুলো কি কি হিসাবে করা হচ্ছে, এইগুলো আসলে এই সার্কিটের জন্য করা হয় নাই, এটা হইতে পারে যখন হচ্ছে আমার যদি কি হয় এই কিউ, এই কিউ এর আউটপুটটা যদি আমার হচ্ছে কি এটা হচ্ছে ই হিসেবে কাজ করে, ক্লক হিসেবে যদি কাজ করে তাইলে হইতে পারে, সেটা যদি অ্যানালাইসিস করে দেখি বি তো মিলে কিনা, তাহলে বি এ আমার ক্লক হচ্ছে কোনটা কিউ এর আউটপুট, এটা হচ্ছে ক্লক আর এটা হচ্ছে ইনপুট, তাহলে দেখি আমার হচ্ছে ক্লক হচ্ছে যে কিউ এ ক্লক, তাহলে এটা দিয়ে দিবি তাহলে মেমোরি হিসেবে কাজ করবে, তাহলে জিরো ছিল মেমোরি হিসেবে কাজ করলো, এটা পজিটিভ, ঠিক আছে পজিটিভ, এখন আমার কি করবে ইনপুটটা ফলো করবে, তো ইনপুট কোনটুক এইটুক, তাহলে এইটুক গেল, দেন হচ্ছে আমার হচ্ছে ক্লক আবার কি হয়েছে জিরো হয়ে গেছে, তার মানে আবার হচ্ছে যে মেমোরিকে ফলো করবে, তাহলে গেল মেমোরি হচ্ছে হচ্ছে এই পয়েন্টে আবার কি ডিকে ফলো করবে, ডি যেহেতু 1 তাহলে আবার 1 1, তার মানে এটা পুরাটা কি করবে ফলো করতে থাকবে, ডিকে ফলো করতে থাকবে, মানে এইখানেও মিলতেছে না, ডিকে ফলো করতে থাকবে। আর সি এ যদি হয় এই কিউবি যদি এটা কি ক্লক হিসেবে কাজ করে তাহলে কি হবে, এটা যদি আবার নেগেটিভ এজ ট্রিগার, নেগেটিভ এজ ট্রিগার হলে আমার জিরোতে ডিকে ফলো করবে আর হচ্ছে ওয়ানে মেমোরি হিসাবে কাজ করবে, আমার ইনপুট হচ্ছে কোনটা ডিটা ইনপুট, তাহলে কিউসি এটা যদি ক্লক হয় জিরোতে মেমোরি মেমোরি হিসাবে কাজ করতেছে, না জিরোতে ইয়ে ফলো করবে ডিকে ফলো করবে, তাহলে এইটা এরকম হবে। এরপর হচ্ছে কি আবার মেমোরি হিসাবে কাজ করবে, এই পর্যন্ত হলো মেমোরি, কিউবি আবার জিরো, তার মানে এই পয়েন্টে এসে আবার হচ্ছে আবার এটাকে ফলো করা শুরু করবে, এই ফলো করতেছে এটাকে ফলো করবে, এই পয়েন্টে আবার হচ্ছে 1 পয়েন্ট এই পয়েন্ট 0, তাহলে এই পয়েন্ট, তাহলে এটা এইভাবে মেমোরি হিসাবে দেখি মেমোরি হিসাবে যদি চলে অন হয়ে গেছে তাহলে মেমোরি হিসাবে চলবে এই পয়েন্টে, এই পয়েন্টে এসে আবার হচ্ছে আমার কি ডি কে ফলো করা শুরু করবে, ডি হচ্ছে কি এই পয়েন্টে আবার 0, তাহলে এই 0 চলতে থাকবে, 0 দূর থেকে এই পয়েন্টে এসে আবার হচ্ছে কি করবে 0 0 0, দেন এই পয়েন্টে এসে আবার হচ্ছে 1, তাহলে মেমোরি ফলো করবে, তার মানে এইভাবে চলবে, ঠিক আছে, তার মানে এটা পজিটিভ স্টিকার হলে জাস্ট অপোজিটটা আছে, তার মানে এই কার্ভটা পাওয়া যাবে, বুঝতে পারছি যেটা আঁকানো আছে, এটুকাই বেসিক।